প্রত্যেক মানুষের মধ্যে বাল্যকালে, শিশুকালে রাজা পরীক্ষিত এই রকম প্রত্যেককে পরীক্ষা করেছিলেন যে যাকে গর্ভে দেখেছিলাম এই কি সে বটে, এই কি সে বটে, এই কি সে বটে। প্রত্যেক মানুষকে দেখে দেখে পরীক্ষা করেছিলেন, তাই তার নাম হলো পরীক্ষিত। বাল্যকালে এই অবস্থা হয়েছে, কৃষ্ণ পরীক্ষা। এই কি কৃষ্ণ বটে, এই কি কৃষ্ণ বটে যাকে আমি গর্ভে দেখেছিলাম। ভাগবতে বলা আছে, সয়েব লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি তৎপ্রভু সর্বং দৃষ্টম অনুধ্যায়ন পরীক্ষিত নরসিংহ। পরীক্ষিত নামে প্রসিদ্ধ হলো রাজা কেন না, প্রত্যেক মানুষকে দেখে দেখে পরীক্ষা করেছিলেন ইনি কৃষ্ণ বটে কিনা, যাকে গর্ভে দেখেছিলাম ইনি কিনা। এই কাজ আমাকে বাল্যকালে তিনি করিয়েছিলেন কৃষ্ণ পরীক্ষা। কৃষ্ণ পরীক্ষা মানে এই ব্যক্তি কৃষ্ণ কিনা সেই লক্ষণ যা দেখেছিলাম মনে আছে, সেই লক্ষণে মিলিয়ে দেখলাম না এ তো নয়, এ নাকি না এ তো নয়, এ নাকি। এই যে কৃষ্ণ অন্বেষণের, কৃষ্ণ ধ্যানের একটা অবস্থা, এটা আমাকে বাল্যকালই কৃষ্ণ পাইয়ে দিয়েছেন, যেটা মহাভাগবত উচিতম। মহাভাগবত যারা পরম বৈষ্ণব তাদের যোগ্য যে কাজ, তারাই কৃষ্ণ দর্শন, নিরন্তর কৃষ্ণ, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুরে। সাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। যারা পরম ভাগবত উত্তম বৈষ্ণব তারা নিরন্তর কৃষ্ণ অনুসন্ধান করেন, সাবর জঙ্গমের মধ্যে কৃষ্ণ অনুসন্ধান করেন। এখানে বোঝা আমার প্রভু আছে, এখানে বোঝা আমার প্রভু আছে। পাখি গান করে, সেখানে তারা মনে করে পাখি এত আনন্দ গান করে কি করে, তাহলে নিশ্চয়ই আমার প্রভু গোবিন্দ দেখেছে এরা, তা নাহলে এত আনন্দ কিসের। বৃক্ষলতাকে দেখে গোপীরা যেমন বলেছিল, হে মল্লিকে, হে জাতি, হে জুতিকে, তোমরা এত প্রফুল্লিত কেন, মানে ফুল ফুটেছে তাদের লতায়, তাদেরকে বলছে তোমরা এত প্রফুল্লিত কেন, নিশ্চয়ই আমাদের বধূ গোবিন্দের পরস্পর্শ পেয়েছ, তা নাহলে এত প্রফুল্লতা কিসের। এই মহাভাগবত জ্ঞানের যেমন কৃষ্ণ অন্বেষণটা, কৃষ্ণ ধ্যানটা যেমন স্বাভাবিক, সেই মহাভাগবত জ্ঞানের যে কাজ, সেই কাজ যিনি আমাকে বাল্যকালে পাইয়েছিলেন। হ্যাঁ, প্রত্যেক মানুষকে দেখেছি আর পরীক্ষা করেছি, এই কি সে যাকে গর্ভে দেখেছিলাম। জ্ঞানানবত্তি মহতাং গুণৈকৃত বিখ্যাপিত হম কলিনিগ্রহেণ সম্পাদ্য রাজ্যশ্রিয়ম অদ্ভুতাং তত নির্বেদিত ভূসুর সাপদাপনাৎ। জ্ঞানানুবর্তী মহতাং গুণৈকৃত, যে কৃষ্ণ আমাকে মহৎগণের যে গুণ, সেই গুণের অনুবর্তী করিয়াছিলেন। সবটাই কৃষ্ণ কৃপা, নিজে ওদের কিচ্ছু রাখছে। দেখছেন হ্যাঁ, বৈষ্ণব যোগ্য কেমন ভাষা, তাদের অনুভবটা কিরকম, যে এই জগতের কথাটা তো বাস্তব তাই, কিন্তু কেউ বোঝে কেউ বোঝে না। আমরা বুঝি না, আমরা মনে করি আমি নিজে চেষ্টা করে এই পণ্ডিত হয়েছি, আমি চেষ্টা করে ধনবান হয়েছি, আমি চেষ্টা করে যশস্বী হয়েছি, এগুলো মনে করে সবাই, কিন্তু কথাটা তো তা নয়। কৃষ্ণ কৃপা বিনা কিছু নাহি হয়, কৃষ্ণ কৃপা ছাড়া কিছু হয় না। আপন ইচ্ছায় জীব প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণের যেই ইচ্ছা সেই ফল ধরে। যেমন বলেছেন প্রহ্লাদ মহারাজ, নৈবাদ মানা প্রভুর অয়ং যে লাভ পূর্ণ মানং জনাথ অভিদুষা করুণো বৃণীতে যজ্জন ভগবতে বিদধীত মানম তচ্চাদ মনে প্রতি মুখস্য যথা মুখশ্রী। প্রহ্লাদ বললেন যে আমার প্রভু নিজে লাভ পূর্ণ, তার স্বরূপের যে সম্পত্তি তাতে তিনি পূর্ণ আছেন, তার কোন প্রয়োজনে দ্বিতীয় জায়গায় হাত দিতে হয় না। আমাদের যেমন প্রতিক্ষণে প্রতি প্রয়োজনে ব্রহ্মাণ্ডে যে কিছু ব্যক্তি আছে সকলেরই প্রয়োজনে দ্বিতীয় জায়গায় হাত দিতে হয়। পিপাসা পেয়েছে জল, ক্ষুধা পেয়েছে অন্ন, শয়ন পেয়েছে শয্যা, প্রতিটা ক্ষেত্রে দ্বিতীয় জায়গা না হলে, দ্বিতীয় বস্তু না হলে আমাদের হচ্ছে না। তেমনি যার দ্বিতীয়ের প্রয়োজন নাই, এমনকি লক্ষ্মীকেও প্রয়োজন নাই, স্বরূপ সম্প্রাপ্ত, নিজ লাভ পূর্ণ, তার স্বরূপে কি সর্বলাভ পরিপূর্ণ আছে। সেই যে আমার প্রভু, প্রহ্লাদ বলছেন, তিনি অবিদুষ জনাৎ আত্মনো মানম ন দুর্নীতে, অবিদ্যান ব্যক্তির কাছ থেকে নিজের পূজা গ্রহণ করেন না। প্রয়োজন কি, তার তো কোনো প্রয়োজন নাই, অভাব তো নাই, স্বরূপে সর্বপূর্ণ আছে,
তার অভাব নাই। অতএব অবিদ্যান জনের পূজা তিনি গ্রহণ করেন না। হ্যাঁ, অবিদ্যান জনের পূজা গ্রহণ করেন না, অবিদুষক জনক এ কথা বলা আছে। এখন তো অসুবিধা হয়ে গেল, অবিদ্যান ব্যক্তির পূজা গ্রহণ করেন না, তার মানে যারা লেখাপড়া শেখেনি তাদের পূজা তিনি নেননি বলে ও কথা নয়। অবিদ্যান কে? যে জানে না। অবিদ্যান মানে, বিদ্যান মানে জানে, অবিদ্যান মানে যে জানে না। কি জানে না? না বাসুদেব সর্বম, এই কথাটা যে জানে না। যা কিছু আছে সবটাই বাসুদেব, এটা যার জ্ঞান নাই সে হলো অবিদ্যান। এই অবিদ্যান ব্যক্তির পূজা তিনি গ্রহণ করেন না। অবিদ্যান ব্যক্তি কি করে হলো? না বাসুদেব যদি সব হয় তাহলে তাকে পেলে সব পাওয়া হবে, তাকে পেলে সব পাওয়া হবে। এই জন্যে এই কথাটা যে বোঝেনি, বাসুদেবকে বলতে যায় অন্য কিছু পাবার জন্য, তারা হলো অবিদ্যান। হ্যাঁ, কৃষ্ণ ভজে অন্য বস্তু পাবার জন্য, পুত্র, ধন, যশ, স্বর্গ, মুক্তি, এসব বিভিন্ন বস্তু পাবার জন্য কৃষ্ণ ভজে। অথচ কৃষ্ণ সর্বময় সেটা বোঝে না, তাই না বুঝে কৃষ্ণ ভোজে আবার অন্য জিনিস চাইতে যায়। কৃষ্ণ সর্বফলের স্বরূপ সে কথা বোঝে না, তাই হলো অবিদ্যান, তারা হলো অবিদ্যান। এই অবিদ্যানের পূজা আমার প্রভু গ্রহণ করেন না। তারপরে বলছেন যে করেন না একেবারে নয়, করুণ বৃণীতে, তাদের প্রতি করুণা করে গ্রহণ করেন। বলে কি করুণাটা? না ভগবান বিচার করে দেখেছেন এরা তো অবিদ্যান, এরা তো বোঝে না, তাই আমায় ভোজে আবার অন্য জিনিস চাইতে যায়। হ্যাঁ, এরা অবিদ্যান, বোঝে না, কিন্তু এরা যদি, আমি যদি ওদের পূজা গ্রহণ না করি তাহলে ওরা যা চাইছে তা তো পাবে না কখনো। আমি যদি পূজাটা ওদের গ্রহণ না করি তাহলে ওটা কখনো পাবে না, তাই তাদের প্রতি করুণা করে তিনি তাদের পূজা গ্রহণ করেন। করুণও বর্ণিত। তখন টিকাকার প্রশ্ন করছেন কেন ভগবান যদি পূজা গ্রহণ না করেন তাহলে ওই জগতে লাভ, পূজা, প্রতিষ্ঠা কিছু পাবে না? বলেন না, কিছু পাবে না, কিছু পাবে না। ভগবান যদি পূজা গ্রহণ না করেন তাহলে লাভ, পূজা, প্রতিষ্ঠা কিছু পাবে না। কি সূত্রে? প্রহ্লাদ বলছেন যদ যদ জন ভগবতে বিদধিত মানম তৎচাদ, মানে মানুষ ভগবানকে যে যে সম্মান বিধান করে সেটা সে নিজেতেই করে। ভগবানকে যে যে সম্মান বিধান করছে সেটা সে নিজেকেই সম্মান করছে। বলে কিরকম? না প্রতিমুখস্ব যথা মুখশ্রী। প্রতিমুখ মানে সামনে আয়না নিয়ে বসেছেন আপনি, বড় একটা আয়না সামনে নিয়ে বসেছেন, কি দেখছেন? আপনার মুখখানা আয়নার ভিতরে। ওই আয়নার ভিতরে যে মুখখানা দেখছেন ওর নাম হলো প্রতিমুখ, মানে প্রতিবিম্বিত মুখ। আপনি এখন প্রতিবিম্বিত মুখখানাকে, যেটা আয়নার ভিতর দেখা যাচ্ছে, ওইটাকে ভালো করে সাজাবার ইচ্ছা করেছেন। ওই আয়নার ভিতরে যে মুখখানা দেখা যাচ্ছে ওটাকে ভালো করে আপনি সাজাবেন। হ্যাঁ, তো কি উপায়? কিছু উপায় আছে কি? কিচ্ছু উপায় নেই। একটা উপায় আছে, কি? এই বিম্ব মুখখানাকে যেমন করে সাজাবেন ওটা আপনা আপনি তেমনি সাজবে, এছাড়া যেমন দ্বিতীয় উপায় নাই। তেমনি বিম্ব হলেন ভগবান, প্রতিবিম্ব হলো জীব। ভগবানকে যেমন সাজাবে তুমি তেমনি সাজতে পারবে। যদ যদ জন ভগবতী বিদধিত মানম তৎচাদ মনে প্রতিমুখস্থ যথা মুখশ্রী। বলছেন যে জ্ঞানানুবর্তি মহতান গুণৈকৃত, সবটাই মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কৃপার উপরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, নিজের জন্ম থেকে আরম্ভ করে যে কিছু গুণবত্তা সবটাই কৃষ্ণ কৃপা, সবটাই কৃষ্ণ কৃপার উপরে ছেড়ে দিয়েছে। বলছেন যে কৃষ্ণ আমাকে মহতের যে সকল গুণ, মহতের বলতে গেলে ইচ্ছা প্রভৃতি যে সূর্যবংশীয় রাজা, তাদের যে গুণ, সেই গুণের আমাকে অনুবর্তী করেছেন। তাদের গুণ কি? প্রজা পালন, ব্রহ্মণ্যতা, সত্য প্রতিজ্ঞতাবিধি, আর মহতান ইচ্ছাকু প্রভৃতি নাম অনুবর্তী। হ্যাঁ, গুণেতে ইচ্ছাকু প্রভৃতি যে রাজগণ জন্মে গেছেন তাদের অনুবর্তী করেছেন কৃষ্ণ। এতই মহারাজ পরীক্ষিতের গুণ ছিল যাতে ইচ্ছাকু প্রভৃতি রাজাগণ যারা জন্মে গেছেন তাদের অনুবর্তী বলতে মানে তাদের সমতুল্য। যখন পরীক্ষিত মহারাজ ভূমিষ্ঠ হন তখন যুধিষ্ঠির মহারাজ তো আছেন, তখন তো পাণ্ডবরা সবাই আছেন, সবাই আছেন। তখন পুত্র আদি কেউ জন্মালে
এখনো যা নিয়ম আছে, তখন জ্যোতির্বিদ ডাকা হতো। জ্যোতির্বিদ, যারা জ্যোতিষ জানে তাদেরকে ডেকে জন্মলগ্ন করানো হতো এবং ছেলেটা কিরকম হবে এটা জানতে ইচ্ছা হতো। জ্যোতিষীরা গণনা করে তারা এই ছেলেটা কেমন হবে বলেন, এখনো বলেন, তখনও বলতেন। মহাপ্রভু জন্মলগ্নের সময় নীলাম্বর চক্রবর্তী বলেছিলেন যা কিছু, জন্মকোষ্ঠী বলেছিলেন। এখানে জ্যোতিষীর মহারাজ পরীক্ষিতের সময় তো যুধিষ্ঠির মহারাজ জ্যোতিষী দেখেছেন, ব্রাহ্মণগণকে দেখেছেন, তারা জন্মলগ্ন ভালো করে তৈরি করে তারা মহারাজ যুধিষ্ঠিরকে এই ছেলেটি কেমন হবে বলেছিল। সেই কথাগুলি ভাগবতে উল্লেখ আছে। সেই ভাগবতের শ্লোকগুলি গোস্বামী পাত্রিকায় তুলে দিয়েছেন। ব্রাহ্মণগণ বলছেন, সাক্ষাৎ প্রজাপিতা সাক্ষাৎ ইক্ষাকুর্ব মানব, মনুপুত্র ইক্ষাকু রাজার মতন তিনি প্রজাগণকে রক্ষা করিবেন। ব্রহ্মণ্য সত্যসন্ধস্য রাম দাসরথীর যথা, দশরথ পুত্র রামচন্দ্র তিনি যেমন ব্রাহ্মণ সেবী ছিলেন এবং সত্য প্রতিজ্ঞ ছিলেন, তিনিও সেই দাসরথী রামের মতন ব্রহ্মণ্য হবেন এবং সত্য প্রতিজ্ঞ হবেন। এষ দাতা শরণ্যশ্চ যথা ঝৌষী নরা শিবিরাজ, কুশীনর শিবিরাজ তিনি যেমন দাতা ছিলেন এবং যে শরণাগত হতো তাকে যেমন আশ্রয় দিতেন, এই বালক তেমনি হবে সকলের আশ্রয় দাতা, সকলকে রক্ষাকর্তা। আর যশো বিতনিতা স্বানাম দোষমন্তী রিব যজ্ঞনাম, স্বানাম যশো বিতনিতা নিজের বংশগণের যশকে বিস্তার করবেন, নিজের বংশের। আর দোষমন্তী রিব যজ্ঞনাম, আর যারা যত যজ্ঞ করেছেন যত ব্যক্তি, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন দুষ্মন্তের পুত্র ভরত। এ রাজর্ষি ভরত নয়, এ অন্য ভরত। দুষ্মন্ত শকুন্তলার পুত্র যে ভরত, তিনি এমন যজ্ঞ করেছিলেন যার তুলনায় অন্য কোন রাজা এই ভারতে অত যজ্ঞ করেন নাই। তো মহারাজ পরীক্ষিত কেমন হবেন না, সেই দুষ্মন্তের পুত্র ভরতের মতন তিনি যজ্ঞকর্তা হবেন। আর ধন্যী নাম অগ্রণীর এসব তুল্য চার্জনয়ের দয়, যারা ধনুর্ধারী যোদ্ধা তাদের তুলনায় দুজন হচ্ছেন বীর, অর্জুন আর কার্তবীর্যার্জুন, এই দুজনের সমতুল্য হবে বীর। আর হুতাশ ইব দুর্ধর্ষ, অগ্নি তাকে যেমন কেউকে ছুতে পারে না, এমনি রাজা পরীক্ষিত দুর্ধর্ষ হবেন, কেউ সামনে গিয়ে তাকে যে আক্রমণ করবে তার উপায় নেই। সমুদ্র ইব দুস্তর, সমুদ্রকে যেমন পার হওয়া যায় না, সমুদ্রের মতন মহারাজ পরীক্ষিতের অন্তর কেউ বুঝতে পারবে না। আর মৃগেন্দ্র ইব বিক্রান্ত, সিংহের মতন বিক্রমশালী। আর নিষেব্য হিমবানিব, হিমালয় যেমন সকলেরই আশ্রয়যোগ্য স্থান, সেবনীয় স্থান, তেমনি মহারাজ পরীক্ষিত সকলেরই আশ্রয়যোগ্য স্থান। তিতিক্ষু বসুধেব আসৌ, সহিষ্ণুতা গুণে পৃথিবীর মতো। রাজা পরীক্ষিত পৃথিবী যেমন সব সহ্য করে, তেমনি সহিষ্ণুতা গুণে ইনি পৃথিবীর মতো। আর ক্ষমাতে পৃথিবীর মতো। আর সহিষ্ণু পিতরাদিব, পিতা মাতার মতন সহিষ্ণু। পুত্রের কত লাঞ্ছনা, কত তিরস্কার, কত পদাঘাত, কত কি সহ্য করে পিতামাতা, এই পিতামাতার মতন সহিষ্ণু। আর পিতামহ সমসাম্যে, সমতায় সকলকে সমদর্শিতায় পিতামহ ব্রহ্মা যেমন সকলকে সমদর্শন করেন। তার তো সবই সন্তান, তার ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, সব সন্তান তারই সন্তান। সুতরাং সকলের উপরে সমদৃষ্টি যেমন ব্রহ্মার, তেমনি এই পরীক্ষিতের সকলের প্রতি সমদৃষ্টি হবে। প্রসাদে গিরিশোপম, অনুগ্রহেতে ইনি গিরিশ মানে শিবতুল্য। আশুতোষ যেমন একটুখানি করলি এমনি বর্ণে বাবা বলে ফেলে, শিব যেমন অনুগ্রহেতে তৎপর, তেমনি ইনিও অনুগ্রহেতে শিবতুল্য। আশ্রয় সর্বভূতানাম, সকল জীবের ইনি আশ্রয়। যথা দেব রমাশ্রয়, লক্ষ্মীপতি নারায়ণ যেমন সকল জীবের আশ্রয়, তেমনি এই বালক সকল জীবের আশ্রয় হবে। সর্ব সদ্গুণ মাহাত্মে
এব কৃষ্ণ মনুব্রত। আর এই বালক সকল সদ্গুণের মহিমায় কৃষ্ণের অনুবর্তী হবে। যে কৃষ্ণের যেমন সদ্গুণ ছিল তেমনি এর সমস্ত সদ্গুণ মহিমা থাকবে। রন্তিদেব উদারো, রন্তিদেব যেমন উদার ছিলেন। রন্তিদেব ভাগবতের উপাখ্যান আছে, রন্তিদেব রাজা ছিলেন, তো সব বিতরণ করে দিয়েছেন। বিতরণ করে দিয়ে কিচ্ছু নাই, তখন তিনি ভিক্ষা করে করে খান। তো রুটি নিয়ে খেতে বসেছেন রন্তিদেব। রাজা সব দিয়ে দিয়েছে, যত প্রার্থী এসেছে সবাইকে দিয়ে দিয়েছে, সবাই দুঃখী প্রার্থী সবাইকে দিয়ে রাজ্য ফিরিয়ে গেছে। এখন রাজা ভিক্ষে করে করে ঘুরে ঘুরে বেড়ায়, তো দুখানি রুটি পেয়েছে, তাই একটু খেতে বসেছে। এমন সময় একজন ব্রাহ্মণ এসে বললে, মহারাজ আমি বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দেন। ওই রুটিটা দিয়ে দিলাম। এখন জল একটু আছে, জল শুধু খাবে রাজা রন্তিদেব। এমন সময় এক চন্ডাল দুটো কুকুর নিয়ে এসে বললে, মহারাজ আমি বড় পিপাসার্থ, আমাকে একটু জল দান করুন। তখন জলটা দিয়ে দিল রন্তিদেব। দিয়ে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, সেই জগদীশ্বর, যত জীবের যত দুঃখ আছে সব তুমি আমাকে দাও, দিয়ে জীবগণকে সুখী করো। এই রন্তিদেবের মতো উদার এই রাজা পরীক্ষিত। রন্তিদেব উদারো যজাতি রিব ধার্মিক। যজাতি মহারাজ যেমন ধার্মিক ছিলেন, এই বালক তেমনি ধার্মিক হবে। আর দৃত্যা বলি সমক কৃষ্ণে প্রহ্লাদ ইব সদ্গ্রহ। আর ধৈর্যতে বলিরাজার সমান। বামনদেব যখন বলিরাজাকে বেঁধেছে, বামনদেব যখন বলিরাজাকে বেঁধেছে, তখন বলিরাজা কিচ্ছু কথা কয়নি, কিচ্ছু কথা কয়নি। সে বামন হয়ে তারপর ত্রিবিক্রম হলো, সর্বস্ব নিয়ে নিল, 3 পা ভূমি দিতে পারে না বলে তাকে বাঁধলো বলিরাজা কষ্ট করে। বলিরাজার যত সব অসুর সব সৈন্যবর্গ আছে তারা সব অস্ত্র নিয়ে ছুটে এলো, ওই ভগবানকে মারবে বলে। বলিরাজা সকলকে ইঙ্গিতে থামতে বললেন, চুপ থাকো, এখন কাল আমাদের অনুকূল নয়, যখন কাল আবার অনুকূল আসবে তখন তোমাদের প্রভাব হবে, এখন চুপ থাকো। এই যে ধৈর্য বলিরাজার বেঁধেছে, অত সৈন্য, যে সৈন্য প্রভাবে ইন্দ্রের সিংহাসন দখল করে নিয়েছে বলিরাজা, স্বর্গ সিংহাসন, সেই সৈন্য সব মোতায়েন আছে তো, কিন্তু ভগবান তাকে বেঁধেছেন। বলিরাজা চুপ আছে, ধীর আছে, এমনই ধৈর্য বলিরাজা। সে ধৈর্যতে বলিরাজার সমান। আর প্রহ্লাদ উদ সদ্গ্রহ, প্রহ্লাদ যেমন সদ্গ্রহ মানে সাধুগণকে গ্রহণ করেছেন, তেমনি সাধুগণকে গ্রহণ করলেন প্রহ্লাদের মতো। আর কি করেছেন মহারাজ পরীক্ষিত বলছেন যে এই সকল গুণে মহৎজনের অনুবর্তী করেছেন কৃষ্ণ আমাকে। এই সকল গুণ দিয়ে পূর্ববর্তী ইক্ষাকু আদি যে সকল রাজা, মহিমান্বিত রাজা, তাদের অনুবর্তী করেছেন আমাকে এই সকল সদ্গুণ দিয়ে। আর বিখ্যাপিতোহম কলি নিগ্রহেন, আর কলিরাজকে আমি নিগ্রহ করেছিলাম, কলি দমন করেছিলাম, সেটাও কৃষ্ণ আমাকে দিয়ে করিয়েছেন, করে আমাকে বিখ্যাপিত করেছেন। বিখ্যাত আমি হইনি, বিখ্যাপিত হয়েছি, কৃষ্ণের দ্বারা আমি বিখ্যাপিত, নিজান্ত করা আছে, বিখ্যাপিত আমি হয়েছি। কৃষ্ণই আমাকে কলি নিগ্রহের দ্বারায় বিখ্যাপিত করেছিলেন। কলিরা কখন না দিগ্বিজয়ের সময়, যখন কুরুক্ষেত্রে প্রাচী সরস্বতী নদীর তীরে গোমুকুনকে হিংসা করছিল। গরু একটি গাভী ষাঁড়, তারা একজন পৃথিবী একজন ধর্ম। সরস্বতী নদীর তীরে দাঁড়িয়েছিল একটি গাভী একটি ষাঁড়, এরা কে? একজন পৃথিবী একজন ধর্ম। তারা বসে বসে অনেক কথা কইছিল। তখন তো কৃষ্ণার্জুন চলে গেছে জগৎ থেকে, কৃষ্ণার্জুন চলে গেছে, তখন পৃথিবীর চোখে জল, গাভী রূপ ধারণ করেছে পৃথিবী, তার চোখে জল, খুব বিষণ্ণ। তাই ষাঁড় মানে ধর্ম, তিনি জিজ্ঞাসা করছেন পৃথিবীকে যে, হ্যাঁ মা, তোমার দুঃখের কি কারণ, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে, তুই আমাকে বলো কি হয়েছে। সে বলে না কিছু, পৃথিবী কিছু বলে না। ধর্ম নিজেই কত রকম উদ্ভাবন করছে, যে শূদ্র কি বেদ
উচ্চারণ করেছে? সন্তান কি পিতামাতার সেবা পরিত্যাগ করেছে? শিষ্য কি গুরুর অপমান করেছে কখনো? রাজাগণ কি প্রজাপালন ধর্ম ত্যাগ করেছে? নানা রকম প্রশ্ন ধর্ম করে যাচ্ছে। তখন পৃথিবী বলছেন, আপনি সব জানেন, তথাপি আমাকে প্রশ্ন করছেন? যে কৃষ্ণ পাদপদ্ম আমার বক্ষে বিরাজমান ছিল, যেমন সুন্দরী রমণীগণ বক্ষে সোনার হার পরে, সে হারের নিচে মাঝখানে একটা সুন্দর পদক দেয় মণিমুক্তা দিয়ে খচিত, তেমনি আমি পৃথিবী গর্বে ধারণ করতাম পদকের মতো কৃষ্ণ পাদপদ্মকে। সেই কৃষ্ণ আমার কাছ থেকে চরণ তুলে নিয়েছেন। যখন কৃষ্ণ পাদপদ্ম আমার বক্ষে পড়ত, তখন কেউ জানে না, লোকে জানে দুর্বা বেরোচ্ছে, পৃথিবীর থেকে দুর্বা ঘাস তৈরি হচ্ছে, দুর্বা ঘাস তৈরি হচ্ছে। ওগুলো দুর্বা ঘাস নয় ধর্মরাজ, ধর্ম, হ্যাঁ, ওগুলো আমার দেহের পুলক, পুলক, হ্যাঁ, রোমাঞ্চ, আমার দেহের রোমাঞ্চ দুর্বা ছলে প্রকাশ পেত। কৃষ্ণ পাদপদ্ম স্পর্শে আমার দেহেতে রোমাঞ্চ হতো। সেই কৃষ্ণ পাদপদ্ম আমার কাছ থেকে চলে গেছে, আমি সেই হারা হয়ে গেছি। তাকে হারা হয়ে কে দুঃখিত না হয়? লক্ষ্মী যে সতত থাকে সঙ্গে, সেও বিরহ সহ্য করতে পারে না। চলাতে যাচ্ছে না সহাত গৌরবম গৌরবম, চঞ্চলা লক্ষ্মী, সেই চঞ্চলা লক্ষ্মীও যে কৃষ্ণের মানে বিরহ সহ্য করতে পারে না। হ্যাঁ, সেই কৃষ্ণ বিরহ আমার হয়েছে। কৃষ্ণ পাদপদ্ম তুলে নিয়েছেন আমার কাছ থেকে, সেই দুঃখে দুঃখী এসব কথাবার্তা হচ্ছে। এমন সময় কলিরাজ, তখন কলির সময় পড়ে গেছে, কলিকাল এসে পড়েছে, তখন দাপর শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 18 দিন, তার মধ্যে যেটা 10ম দিন, তখন কলি প্রবেশ করেছে। হ্যাঁ, ভীষ্ম যেদিনে নিহত হয়েছেন সেই দিনে কলি প্রবেশ করেছে। কিন্তু কলি প্রবেশ করলে কি হবে? কলির কোনো প্রভাব ছিল না। হ্যাঁ, কলি প্রবেশ করেছে কি না কেউ জানতেই পারেনি। কেন? কলির তখন কোনো প্রভাব হয়নি। কেন প্রভাব হয়নি? কৃষ্ণার্জুন তখন চরণ ছুঁয়ে আছেন পৃথিবীতে। হ্যাঁ, কৃষ্ণার্জুনের চরণ তখন পৃথিবী ছোঁয়া, অতএব সেখানে কলি কোনো প্রভাব নেই। এখন কৃষ্ণার্জুনের চরণ উঠে গেছে। মহারাজ পরীক্ষিত রাজ্য পালন করছেন, দিগ্বিজয় করছেন, দুর্দান্ত রাজা মহারাজ পরীক্ষিত। এই গুণ শুনলেন তো রাজার পরীক্ষিতের। তখন তিনি কলি দেখলেন, এখন তো একটু চেষ্টা করে দেখি আর কতদিন অপেক্ষা করা যায়। হ্যাঁ, আমার তো সময় পড়ে গেছে অনেকদিন থেকে, তা আমি তো নিজে এ পর্যন্ত কৃষ্ণার্জুনের ভয়ে আত্মপ্রকাশ করতে পারিনি। এখন একটু আত্মপ্রকাশ করে দেখি। আমার বাধকটাকে না, ধর্ম হলো আমার বাধক। হ্যাঁ, তো ধর্মকে আমি আঘাত করতে না পারলে, তাকে দমিত করতে না পারলে আমার তো রাজ্য ভালো চলবে না। কল্যাণ মনে করেছেন, তাই ধর্মরূপ ধারণ করে আছে যে বিষবজি, আর গাভী রূপ ধারণ করে আছেন পৃথিবী, সেখানে কলিরাজ এসে ধর্মের 4টে পা তাকে আঘাত করতে লাগলো, মানে মুগুর মারছে। হ্যাঁ, ষাঁড়ের 4টে পায়াতে মুগুর মারছে। তপঃসত্যম দয়া শৌচম, 4টে ধর্মের পা, তপঃসত্যম দয়া শৌচম। একটা তপস্যা, একটা পা ধর্মের, সত্য একটা পা, আর দয়া একটা পা, আর পবিত্রতা একটা পা। এই 4টে পা ধর্মের। কলিরাজ সেই 4টে পায়াতেই মুগুর মারছে। শূদ্র সে, কিন্তু কলিতে শূদ্র জাতি, কিন্তু রাজার বেশে সে এসে ওই ধর্মের পায়ে আঘাত করছে। ঠিক সেই সময় মহারাজ পরীক্ষিত দিগ্বিজয় থেকে ফিরছিলেন। তিনি দেখলেন আমার রাজ্যে, উনি তো বুঝেননি কে, আমার রাজ্যে গো হিংসা করছে। কি ব্যাপার? হ্যাঁ, আমার রাজ্যে গো হিংসা। ছুটে এসেছেন ধন্যবাদ উদ্যত করে, ছুটে এসে
তখন এই কলিরাজ ভয়ে পালিয়ে গেছে, কলিরাজ পালিয়ে যেতে তখন ধর্ম তো জানেন না, তখন উনি সেই ষড়কে জিজ্ঞাসা করছেন, কে আপনার পায়ে আঘাত করছিল বলুন? আমি পরীক্ষিত মহারাজ, আমি তাকে ক্ষমা করবো না। আপনার পায়ে যে আঘাত করছিল সেটি দেবতাও যদি হয়, তার কঙ্কনাদি অঙ্গদাদি ভূষিত বাহু আমি ছেদন করে দেব। মহারাজ পরীক্ষিতের ক্ষমতা দেখছেন, দেবতা হলে তার বাহু ছেদন করে দেব। যে আপনার পায়ে আঘাত করেছিল বলুন কে সে? ধর্ম কিছু বলে না, বলুন কে সে? তখন ধর্ম হেয়ালি করছে, ছেলে খুঁজি বললে হয় যে কলি এসেছিল আমাকে মেরেছে, তা বলছে না। বলছে মহারাজ, কেউ বলে জীবের সুখ দুঃখ প্রকৃতির থেকে আসে, কেউ বলে জীবের সুখ দুঃখ নিজ কর্ম ফলে আসে, কেউ বলে কালক প্রভাবে আসে, আবার কেউ বা বলে কেউ একজন আছেন যাকে নির্দেশ করা যায় না, চিন্তা করা যায় না, অনির্দেশ্য অপ্রত্যক্ষ এমন একজন কি ঈশ্বর আছেন, তার কাছ থেকে জীবের সুখ দুঃখ আছে। তা আমাকে যে দুঃখ দিচ্ছিল এটা আপনি নিজ মনীষার দ্বারায় বিচার করে বুঝুন। মহারাজ পরীক্ষিত ফাঁপড়ে বলল, কি ব্যাপার? তখন চিন্তা করে নিয়ে দিল, বুঝেছি আপনি সাক্ষাৎ ধর্ম, আপনার পায়ে যে আঘাত করছিল সেটা আজকে আঘাত করবে না কলি? কলি যে আঘাত করছিল, কলি লুকিয়ে পড়েছে, আমাকে দেখে লুকিয়ে পড়েছে ভয়ে লুকিয়ে পড়লে কি হবে? আমার এই সরাসন মুক্ত হবে বান, এই ধনুর্বাণ থেকে মুক্ত করছে বান, এই বান সে যেখানে থাকবে তাকে খুঁজে খুঁজে হত্যা করবে। মহারাজ পরীক্ষিতের বান এইভাবে ধনুর্বাণ ধরেছেন। তখন দেখলে কলিকে আত্মনিরূপায়, হ্যাঁ আমি লুকিয়ে থাকলে কি হবে? বান তো আমায় খুঁজে বিদ্ধ করবে। তখন ছুটে এসে মহারাজ পরীক্ষিতের পায়ে পড়ে। রাজা কেমন দেখছেন, জোরে রাজা দেখছেন, কলি যার পায়ে পড়ে, রাজাটা দেখছেন। মহারাজ পরীক্ষিত পায়ে পড়ছে কল্যাণ, এসে বলে মহারাজ রক্ষা করুন। এই কথাটা বলেছি কিনা আশ্রয় প্রাপ্তি হয়েছে। তখন মহারাজ বললেন, পাণ্ডব বংশে কেউ শরণাগত হয়ে বিফল হয়নি, তুই অভয় চাইবি, যা তোকে আর বিনাশ করবো না, তবে আমার রাজ্যে তুমি থাকতে পারবে না, আমার রাজ্যে তোমার থাকা চলবে না। তখন কলিরাজ বলছেন, মহারাজ আমার তো এখন সময় এসেছে, আমাকে একটু জায়গা তাহলে দিন। আপনি যখন সকল প্রজারই জায়গা দিয়েছেন, তা আমার তো এখন সময় পড়েছে, আমাকে একটু থাকবার জায়গা দিন। মহারাজ চিন্তা করলেন, কথা তো বছর কি কলিকাল যখন করেছে তখন তাকে থাকবার জায়গা দিতে হবে। তখন 4টি জায়গা দিলেন কলিকে, যাও তুমি এই 4 জায়গায় থাকবে, আর অন্য কোনো জায়গায় যেও না। দুধং পানং ক্রিয়াসীমা, দুধ মানে পাশা খেলা, মদ্যপান, 12 বনিতা আর জীব হিংসা, এই 4 জায়গায় তুমি থাকবে। এই 4টি জায়গা মহারাজ পরীক্ষিত কলিকে দিলেন থাকবার জন্য। কলিরাজ তখন কাছাকাছি হয়ে গেল, মহারাজ বড় সংকীর্ণ হলো। তখন তো এগুলো খুব বেশি চলন হয়নি, পাশা খেলার খুব বেশি চলন নাই, মদ্যপানের চলনটা খুব বেশি নাই, হ্যাঁ 12 বনিতার চলনটা খুব বেশি নাই মহারাজ পরীক্ষিতের সময়, নির্হিংসার সময়টা চলনটা খুব বেশি নাই, তাই সংকীর্ণ জায়গা হলো। হ্যাঁ তাই রাজা কলিরাজ বলছেন, মহারাজ বড় সংকীর্ণ জায়গা, আরেকটি জায়গা আমাকে দেন যাতে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। তখন মহারাজ পরীক্ষিত আরেকটি জায়গা ওকে দিলেন, পুনশ্চ জাতমানায় জাত রূপম অদাস প্রভু। আবার যখন কলি চাইল জায়গা, তখন তাকে জাতরূপ মানে সোনা তাকে দিলেন, সুবর্ণ দান করলেন, যাও সোনাতে গিয়ে থাকো, যেখানে সোনা সেখানেই কলি। দেখছেন তখন তাই, যেখানে সোনা আছে সেখানে কলহ, কলিখানে কলহ সেখানেই কলি। এই কলিকে দিয়ে 2-3 জায়গা মহারাজ পরীক্ষিত। আর কি, এখন তো কলির রাজ্য বেড়ে গেছে। এই যে কলিকে দমন করেছিলেন রাজা পরীক্ষিত, সহজ কথা, হ্যাঁ
জীবের রাজা কৈলাস, তাকে মহারাজ পরীক্ষিত দমন করলেন, শাসন করলেন। এই কার্যের দ্বারায় মহারাজ পরীক্ষিত জগতে বিখ্যাত হয়ে গেছে। এই বিখ্যাত মহারাজ পরীক্ষিত বলছেন, আমাকে বিখ্যাত করেছে কে? কলিদমন করিয়ে সেই শ্রীকৃষ্ণ, তিনি কৃপা করে কলিদমন কার্যের দ্বারা আমাকে জগতে বিখ্যাপিত করেছেন। আর কি করেছেন? সম্পাদ্য রাজ্য শ্রিয়ম অদ্ভুতাং তত নিবেদিত ভূসুর দাপনাথ। সম্পাদ্য রাজ্যশ্রিয়ম অদ্ভুতাম, অদ্ভুত রাজ্যশ্রী, যে রাজ্যেতে কোন প্রকার বিঘ্ন নাই, এমন রাজ্যশ্রী, বিবিধ রাজ্যশ্রী, কোন রকম যে সর্বসমৃদ্ধিতে পূর্ণ, পরম চমৎকার সর্বসমৃদ্ধিতে পূর্ণ চিত্তে চমৎকৃত হয় যে রাজ্য দর্শনে, যে সম্পদ দর্শনে, সেই রাজ্য আমাকে তিনি দান করেছেন, কৃষ্ণই দান করেছেন। পাণ্ডব বংশসূত্রে আমি পেয়েছি কৃষ্ণের দান। আবার সেই রাজ্যশ্রী হতে তত নির্বেদিত ভূসুর তাপদাপনা, কৃষ্ণই আবার চিন্তা করে দেখলেন যে এই রাজা তো রাজ্য দিলাম, কিন্তু তাতেই তো আসক্ত হয়ে যাচ্ছে। রাজা ভাব বলছেন মাকে, যখন আমি সেই বিষয়টা আসক্ত হয়ে যাচ্ছিলাম, যে বিষয়ে দিয়েছে তাকে ভুলে গিয়ে যখন রাজ্যে আমি আসক্ত হয়ে যাচ্ছিলাম, তখন কৃষ্ণ করুণাময় নিজে চরণ দেবার জন্য তিনি আমার কাছে আবার নেমে এলেন। কিরূপে নেমে এলেন? ভূসুর তাপদাপনাথ, ব্রাহ্মণের অভিশাপ রূপে আমার কাছে এসে গেলেন। আমাকে বিষয় থেকে ত্যাগ করাবার জন্য, বিষয়াসক্তি হতে আমাকে মুক্ত করবার জন্য ব্রাহ্মণের অভিশাপ রূপে আমার কাছে এসে গেলেন। তার ফলে আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি। এই প্রসঙ্গ আরো মহারাজ পরীক্ষিত কিছু বলবেন, আমরা আগামীকাল যথামতি নিবেদন করবো। কালকেও পাঠ হবে, 5:30টার সময় আমি বসবো।